সম্মুখে দাঁড়ায় রেখে তবু করে দাও না স্থান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? ধর্ম মানে কি? আপনারা চৈতন্য দেশের মানুষ। চৈতন্যদেবের পদধ্বনি হয়েছিল, চৈতন্যদেবের পদধ্বনিতে স্বর্ণখচিত হয়ে আছে নদিয়ার রাস্তাঘাট। এবার আমায় আপনারা বলুন তো, এরা যে গীতা পাঠ বলে, গীতা পাঠ তো আমরা সবাই বাড়িতে করি যার যখন প্রয়োজন হয়। তার জন্য পাবলিক মিটিং করার কি দরকার আছে? ঠাকুর দেবতা হৃদয়ে থাকে। যে আল্লাহর কাছে দোয়া মাঙে সে মনে মনে মাঙে। আর রমজানের সময় বা নামাজের সময় সবাই একসাথে যায়। যখন দুর্গা পুজো হয় সবাই একসাথে মিলেমিশে আমরা পুজো করি। কিন্তু বলুন তো, যারা গীতা গীতা করে চিৎকার করছে তাদের কাছে আমি একটা কথা জিজ্ঞেস করব। শ্রীকৃষ্ণের উপদেশে শ্রীকৃষ্ণ কি বলেছিলেন ধর্মের নামে? তিনি বলেছিলেন ধর্ম মানে হচ্ছে ধারণ করা। ধর্ম মানে ধারণ করা। কোনটা ধারণ করা? ধর্ম মানে পবিত্রতা, ধর্ম মানে মানবতা, ধর্ম মানে মনুষ্যত্ব, ধর্ম মানে শান্তি, ধর্ম মানে হিংসা নয়, ধর্ম মানে ভেদাভেদ নয়, ধর্ম নামে ভাগাভাগি করা নয়। বিজেপির বন্ধুরা যারা গীতা পাঠ করছেন, আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন, এর উত্তর দেবেন। এই বিচার আপনাদের ওপরে। আপনারা মাছ মাংস খাবেন কি খাবেন না? বিজেপি তো মাছ মাংস খেতেও দেয় না। এটা ঠিক করতে হবে আপনাদের। কে ভেজ খাবে, কে নিরামিষ খাবে, এটা তাদের নিজস্ব ব্যাপার। কিন্তু মনে রাখবেন, আমি আদিবাসীদের ওপর হস্তক্ষেপ করতে দেবো না, সংখ্যালঘুদের ওপর দেবো না, তপশিলীদের ওপর দেবো না, মতুয়াদের ওপর দেবো না, রাজবংশী দেবো না, কামতাপুরী দেবো না। হিন্দিভাষীও যারা আমার রাজ্যে আছে আমি সসম্মানে তাদের রক্ষা করব। আর এখানে তোমাদের আদেশও চলবে না। মনে রাখবেন, বাংলায় ডিটেনশন ক্যাম্প হবে না, হবে না, হবে না। এতদিন যখন করিনি, যতদিন থাকবো করতে দেব না, দেব না, দেব না। কাউকে ঘর ছাড়া হতে হবে না, ভয় পাবেন না। ওরা বলছে তাড়িয়ে দেবো রোহিঙ্গা। কোথায় রোহিঙ্গা? দেখাও, কোথা থেকে এলো? আর রোহিঙ্গা যদি হয় তো আসবে তো মণিপুর হয়ে, মিজোরাম হয়ে, নাগাল্যান্ড হয়ে। সেখানে এসআইআর হচ্ছে না কেন? এসআইআর করো আর যাই করো, বাংলা থেকে মানুষকে তাড়ালে কি করে নিয়ে আসতে হয় আমরা জানি। আর বাংলায় কাউকে আমরা তাড়াতে দেব না, এটা মাথায় রাখবেন। শুধু আমার একটাই অনুরোধ, বর্ডার এরিয়ায় যেখানে বিএসএফ আছে ওদের ধারে কাছে যাবেন না। এখানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি করতে পারেন না এমন কোনো কাজ নেই। তার দু চোখ দেখলেই মনে হয় ভয়ঙ্কর দুর্যোগের বার্তা, দুরভিসন্ধি। এক চোখে তার দুর্যোধন, আর এক চোখে তার দুঃশাসন। তিনি বলে দেয় এদের সব বাংলাদেশি বলে বাদ দিয়ে দাও, এদের রোহিঙ্গা বলে বাদ দিয়ে দাও। 5 লক্ষ ঘন্টা গীতা পাঠে গেছিল ওখানে কলকাতায় ব্রিগেড ময়দানে। ওখানে
ওই হিন্দুত্বের জন্য ওখানে গীতা পাঠে গেছিল। ও সবাইকে ডেকে ডেকে নিয়ে গেছে ওখানে, আপনারা আসুন, আমি এক পায়ে লড়ছি, যাচ্ছি গীতা পাঠে, আপনারাও আমার সঙ্গে আসুন গীতা পাঠে। তো ওইখানে গীতা পাঠেই ওখানে ছিল, কিন্তু ওর শারীরিক অসুস্থতা হয়ে পড়ে, ঠান্ডা লেগে জ্বর হয়। কিন্তু তখন ও খুব ক্ষুধার্ত ছিল। ওখানে খাওয়ার জন্য দেখে যে পাশে দোকান বসেছে, আমি ওখানে কিছু খাবার খেয়ে আসি। কিন্তু খেতে যেয়ে দেখে কি বলেছিল কি এটা কি নিরামিষ খাবার না কেউ আমিষ খাবার। ওরা বলছিল কি ওটা নিরামিষ খাবার। তা বলছে আমি তো এই গীতা পাঠে আমি মাছই খাবো না, নিরামিষই খাবো। তাই কি আমি খেতে পারবো? বললাম হ্যাঁ খেতে পারবে, তোমার কোনো অসুবিধা নেই, তুমি খাও। তা ও গালে দিয়ে কামড় দিয়ে দেখে কি ওটা মাংস। তখন ও রেগে বললো কী ব্যাপার, আমি যে বারবার জিজ্ঞাসা করলাম এটা কি নিরামিষ খাবার না আমিষ খাবার, তোমরা বললো না এটা নিরামিষ, তুমি খাও। কিন্তু তুমি যখন ও খেয়ে দেখ তখন ও বললো, তাই ওর মাথাটা গরম হয়ে যায় যে আমাকে বারবার বলা সত্ত্বেও তোমরা কেন আমাকে মাংস দিয়ে এটা খাওয়ালে। তাই ও রেগে ওদের ওইগুলো ঢেলে দেয়, আর ওই প্যাটিসগুলো খাবারগুলো ফেলে দেয়, আর ওদের কান ধরে একটু ওঠবোস করায়। যেটা এই ছাড়া আর কিছু এই হচ্ছে ওর অপরাধ হয়ে গেছে। পুলিশ গ্রেপ্তার করেছে কালকে, কয় তারিখ গেছে, কালকে রাতে। ভেজ প্যাটিস শুনে তা আমার জামাই খেয়েছে সেটা, খেতে খেতে গিয়ে বলছে চিকেন, দেখছি ওটা চিকেন প্যাটিস। বলছে তুমি ভেজ প্যাটিস বলে চিকেন প্যাটিস দিলে কেন? তখন বলেছে যে হাসছে, চুপ করে আছে। বলছে না আমি নিজে হাতে তৈরি করেছি। বলছে আমি খেয়ে দেখলাম চিকেন প্যাটিস, তুমি ভেজ প্যাটিস বললে। হাসছে না, বলছে যে আমার জামাই বলেছে যে এই বেলা তুই চলে যা, সব জিনিসপত্র নিয়ে চলে যা, আরও অন্য কেউ এলে কিন্তু খুব গন্ডগোল হবে, চলে যা। কিন্তু ও যায়নি, বরং হাসছে। যাক গে, তারপর আমার জামাই তখন আবার আরও 2 না 3 জন এসে গেছে, আরও কয়েকজন এসে গেছে, এসে বলেছে যে তুই কেন ওকে এত চড় মেরেছে আর ওঠবোস করিয়েছে। বলছে তোর কেন মিথ্যে কথা বলবি যে আমরা ভেজ, আমাদের চিকেন বলে চিকেন খাইয়ে দিলি, ভেজ বলে চিকেন খাইয়ে দিলি, কেন এরকম করলি? মমতা ব্যানার্জির একটা চোখ বন্ধ বলে ওদের গ্রেপ্তার করেছে। মমতা ব্যানার্জির পুলিশ উচিত ওই আপনার নন ভেজ বিক্রি করতে গেছিল ওখানে এবং মিথ্যে কথা বলে ঢুকেছে, পরিচয় আড়াল করে ঢুকেছে, তাকেও ধরা, তার বিরুদ্ধে তো এফআইআর হয়েছে। আর এদেরকে ধরে নিয়ে এলেন, 41-এ নোটিশ দিয়েছেন। এরা কি জঙ্গি নাকি? আর যখন কালী পুজোতে কাকদ্বীপে কালী মূর্তি ভাঙলো, তার আসামি গ্রেপ্তার হয়নি কেন? মন্দির বাজারে জগদ্ধাত্রী মূর্তি ভাঙলো, তার গ্রেপ্তার হয়নি কেন? ওই ঘটনাতেও পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে। 41-এ নোটিশ না দিয়ে একতরফা ভাবে অশোকনগর গোবরডাঙ্গা থেকে অশোকনগর থেকে তুলে নিয়ে এসছেন কাল রাত্রি 3টের সময়। আমি পূর্ণ আইনি সাহায্য দেবো। আমি বিরোধী দলনেতা এমএলএ হিসেবে নয়, আমি একজন হিন্দু হিসেবে মমতার পুলিশের দ্বারা আক্রান্ত হিন্দু ভাইয়ের পাশে দাঁড়াবো। আপনি কিচ্ছু করতে পারবেন না। আমার ধর্ম আগে, ধর্ম রক্ষতে রক্ষিত, এটা আমাকে গীতা শিখিয়ে দিয়ে গেছে। হিন্দুর পাশে দাঁড়ানো একটা হিন্দুর কর্তব্য। এর সঙ্গে রাজনীতি নেই, কোনো পদ নেই, এর সঙ্গে কিচ্ছু নেই।